হে দুনিয়ার মুসলমান, আল্লাহর নবীর হাদিস যত শুনবেন ততই নিজের আমলের পরিবর্তন করতে পারবেন, ততই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম অন্তরে জাগ্রত হবে। প্রথম নম্বরের হাদিস, আদ-দুআ মুখলুল ইবাদত। প্রত্যেক ইবাদত দোয়ার মাধ্যমে আল্লাহর দরবারে কবুল হয়। দোয়া এমন একটা জিনিস যে দোয়া করলে আল্লাহর দরবারে উপস্থিত হয়। আপনার আমলনামা, আপনার আরজিগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। আল্লাহ বলে, বান্দা যখন দোয়ার মধ্যে হাত বাড়াইয়া দাও, আমি আল্লাহ তোমার দোয়ার হাতগুলো আমি আল্লাহ তাআলা পরীক্ষা করতে থাকি। আরে দুনিয়ার মানুষ গুনার ভয়ে আল্লাহর দরবারে দুটো হাত পেতে যখন চোখের পানিগুলো ছেড়ে দেওয়া হয়, চোখের পানিগুলো ছাড়তে দেরি আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তোমার চোখের পানিগুলো গাল পর্যন্ত পৌঁছতে পৌঁছতে আমি আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা জীবনের গুনাহগাতাগুলো আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। এ বাবারা ভাইরা আমার, আদ-দুআ মুখলুল ইবাদাত। দোয়া যদি ইবাদত কবুলের মূল অংশ হয়, কেন দোয়া থেকে আপনি আমি বিরত থাকব? ফজর নামাজ পড়ে দোয়া করব, জোহর পড়ে দোয়া করব, আসর পড়ে দোয়া করব, মাগরিব পড়ে ইশা পড়ে দোয়া করব, শাস্তের নামাজ, ইশরাকের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ পড়ে তাসবিহ তাহলিল আদায় করে আল্লাহর দরবারে দোয়ায় হাত পাতকে দিবেন। ইনশাআল্লাহ আপনার আমার দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের ভাগ্যগুলো পরিবর্তন করিয়া দিতে পারে। সুবহানাল্লাহ। দুই নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নিশ্চয়ই যারা ভালো আমল করে, উত্তম আমল করে, আল্লাহ তাআলা উত্তম আমলগুলো কবুল করে নেন। আর উত্তম আমলের বদৌলতে আল্লাহ তাআলা আপনার আমার নেক হায়াত দান করিয়া দেন। এই দুনিয়ার মানুষ, আল্লাহর দরবারে উত্তম আমল সবচেয়ে কবুল, আর উত্তম আমলটা আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয়। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, যদি উত্তম আমল করতে পারো, ওই আমলগুলো আমি যাচাই বাছাই করিয়া তোমার প্রত্যেকটা আমল আমি আল্লাহ কবুল করিয়া নেই। ওই আমলের বদৌলতে তুমি হাসরের ময়দানে জান্নাতবাসী হয়ে যাইবে। তিন নাম্বার নবীজির হাদিস। এ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা সমাজের মধ্যে জনবান বানাইছেন, পয়সাওয়ালা বানাইছেন, গরিব মিসকিন বানাইছেন, ইয়েতিম বানাইছেন। আল্লাহ তাআলা বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমাকে আমি ধনভাণ্ডার দিলাম, তুমি আমি আল্লাহর রাস্তায় দান করো, গরিব মিসকিনদেরকে সহযোগিতা করো, গরিব মিসকিনকে জাকাত প্রদান করো, সহযোগিতা করো, তাতে আমি আল্লাহ খুশি, আমি আল্লাহ খুশি। আর দান সৎকার বদৌলতে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের মধ্যে আমি সুন্দর পরিবর্তন আনবো। দান সৎকার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমার ভিতরে পরিবর্তন আনবো, তোমাকে আরো ধনবান বানাই দিব। শুধু তাই নয়, তোমার জীবনে যত প্রকারের বিপদ বালা মুসিবত আছে, আমি আল্লাহ তাআলা দানের বদৌলতে বিপদ বালা মুসিবত গুলো আমি আল্লাহ তাআলা বন্ধ করে দেব, তোমার জীবন থেকে অপসারণ করে দেব। আর যদি দান সৎকার ক্ষমতা না থাকে, আমি আল্লাহ দরবারে শুকর করো, দানের জন্য পানা চাও, আমি আল্লাহ তোমার দানবান বানাইয়া দিব। আর ধনবান যদি হয়ে থাকো, গরিব মিসকিনকে দান করো, আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করো, দেখবা আমি আল্লাহ তাআলা তোমার বিপদ আপদ বালা মুসিবত গুলো আমি আল্লাহ তাআলা দূর করে দেব। 4 নম্বর হাদিস হইল, ও দুনিয়ার মানুষ, নবীজির এই হাদিসগুলা, নবীজির এক একটা বার্তাগুলা যখন শুনবে, প্রত্যেকটা বার্তা আমার আল্লাহর হুকুম অনুযায়ী অনেক অন্য একটা মানুষের কাছে প্রচার করে দাও, সেটা আমার আল্লাহ অনেক পছন্দ করে, সেটা আল্লাহর অনেক পছন্দ। আর নবীজির কথা, কোরআনের কথা, হাদিসের কথা তুমি যাহা শিখেছো অন্য মুসলমানের কাছে যখন তা প্রকাশ করবে, আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার জীবনের গুনাহগাতাগুলো আল্লাহ তাআলা মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। বাবারা ভাইরা আমার, আজকের এই আলোচনাগুলো, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর নবীর হাদিসগুলো পালন করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এই দুনিয়ার মানুষ, হায়াত বেশি নয়, অল্প হায়াতে বেশি বেশি সওয়াবের ভাগীদার হইতে হলে আজকের এই 4খানা হাদিস মুবারকের এই আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনে নিজের জীবনটাকে পরিবর্তন করার তৌফিক আল্লাহ তাআলা দান করে দেন, আমিন।